অর্ধেক রাস্তা ঢালাই হয়েছে, বাকি অর্ধেকটা হয়নি। অভিযোগ, রাস্তার কাজ মাঝপথে ফেলে উধাও ঠিকাদার। দুর্নীতির অভিযোগে সরব বিজেপি, মানতে নারাজ তৃণমূল। হাফ রাস্তা ঢালাই হবে, হাফ হবে না, টাকা নেই, ওই টাকাই বেরিয়েছে। কিন্তু আমার দিকে প্রথম থেকে বলে এসছে পুরোটা রাস্তাটা পুরোটাই হচ্ছে বেরিয়ে গেছে। আমরা চাই আমাদের এই রাস্তাটা যেমন হয়। আমাদের বর্ষাকালে খুবই অসুবিধা, বন্যায় রাস্তা ডুবে যায়, দ্বিতীয়ত বন্যা মরে গেলে কাদা হয়ে যায় খুব, এবং বাড়িতে সবই অসুবিধা। আমরা চাইছি এই রাস্তা ঢালাই হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূল পরিচালিত অজবনগর 2 নম্বর পঞ্চায়েত, এই পঞ্চায়েত এলাকার শিবপুরে তৈরি হচ্ছিল ঢালাই রাস্তা। এর জন্য প্রায় 5.5 লক্ষ টাকা বরাদ্দ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সেই মতো কয়েকদিন আগে কাজ শুরু হয়। কাজ শেষের পর যে ফলক বসানোর কথা তাও বসিয়ে দিয়েছে ঠিকা সংস্থা। তাতে লেখা চংদার দিঘিপুর থেকে প্রশান্ত সামন্তের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা তৈরি হয়েছে। ফলকে লেখা রয়েছে ঢালাই রাস্তার কাজ শেষ, কিন্তু বাস্তবে কি হয়েছে দেখুন। 800 মিটার মাটির রাস্তার পুরোটা ঢালাই করা হয়নি। অভিযোগ, মাঝপথে রাস্তার কাজ ফেলে হাওয়া ঠিকাদার। আমাদের রাস্তা নির্মাণ হয়নি যেখান থেকে, তবু আমাদের নাম যে কেন বলবে যে তোমাদের ওখান থেকে রাস্তা হয়েছে। ওই যে লিখেছে ওইটা দেখাক রাস্তাটা যে নির্মাণ হয়েছে, ঢালাই হয়েছে। অর্ধেকটা রাস্তা যতটা হওয়ার কথা ছিল তার অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা তারা চলে গেছে, গাড়ি টাড়ি সব নিয়ে চলে গেল। হাজার লেখা থাকতে পারে, কিন্তু টাকা যেইখানে শেষ সেইখানে হবে কাজ শেষ। গ্রামবাসীরা তো আমাদের কাছে কোনো লিখিত দেয়নি। এই তো গ্রামে আমি 1 সপ্তাহ হলো মিটিং করে এলাম, তারা তো খুশি হয়েছে। একটা রাস্তা যদি 5 লক্ষ টাকার হয়, 2 থেকে 2.5 লক্ষ টাকা ঢালাই করছে, বাকি টাকা আত্মসাৎ করছে। এরকম একাধিক নেতা তৃণমূলে দুর্নীতিগ্রস্ত। রাস্তা একটি সমস্যা হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। কোথাও কিছু মিস্টেক থেকে যেতে পারে। এখানে রাস্তার যে নাম আছে সেই রাস্তার নাম অনুযায়ী টাকা বরাদ্দ কম হয়েছে, সেই জন্য হয়তো রাস্তাটা কিছুটা ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। কোনো করাপশন হয়নি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব গেছেন, দেখেছেন কোথা থেকে কোথা পর্যন্ত কাজ হয়েছে, সেটা আমাদের অনলাইনেও সেটা আপডেট হয়েছে, আর আমরা দেখছি পুরো কাজটা যাতে করা যায়। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।